এটা সবসময় আমাদের সাথেই থাকে এবং গোসল করার সময় গোসল করে কিংবা বেড়াইতে গেলে সাথে সাথে বেড়াইতে যায় এবং পায়রাটা খাবার দিলে হাতে করে খায় এবং আমার মেয়েটা সবসময় ওর দেখাশোনা করে, সাথে পায়রার সাথে খেলে। এরপর হচ্ছে পায়রাটা ও কাঁধে করে নিয়ে বেড়ায়, বিকালে ঘুরতে যায় ওর সাথে। এই পায়রাটার নাম লালু, আমার মেয়ে শখ করে নাম রেখেছে এবং আমার মেয়ের অনেক শখের পায়রা। পায়রাটার বয়স হচ্ছে 2 বছর, আর পায়রাটা যখন সাথে সাথে বেড়ায় আমার অনেক ভালো লাগে। আমার সাথে পায়রাটি থাকে, আমার সাথে ঘুমায়, আমার সাথে খায়, আমার সাথে বেড়ায়, আমার সাথে ঘুরতে যায়, আমার সাথে খেলা করে। আমার পাশে শুয়ে থাকলে আমি কোলের মতো নিয়ে থাকি, মাথায় হাত দিয়ে করিয়ে। একদিন আমার সাথেও গোসল করে। আমার ছোটোবেলাতে অনেক স্বপ্ন কবুতর পোষা, কবুতর আমি পুষি। আর এই পায়রাটা আমার বাসায় হওয়া অন্য একটা কবুতরের ভিতর থেকে। আর এটা আমার বউ আর মেয়ে লালন যত্ন করে, সব কিছু খাওয়া দাওয়া গোসল করানো সব তারা সার খাতি দিয়া। সে রাত্রিরে আমাদের কাছেই থাকে প্রায়। আর যেখানে মানুষ পোষবে না সেখানে একটা পাখি পোষ মেনে গিয়েছে, মানুষের সারা থাকে না। সে যেখানে মানুষকে বিশ্বাস করে না সেখানে একটা পায়রা মানুষকে বিশ্বাস করে মানুষের সাথেই থাকে। আর এইটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ধান, গম, সরিষা, বাজরা, হড় খাওয়াই, মানে একটু ভাত চাল ও সবই খায়, আর সবই খাওয়ানো হয়। আসলে একটা পায়রার সাথে মানুষের যে বন্ধুত্ব, এটা আমাকে খুবই অবাক করেছে। মানুষের ভিতরে যে নৃশংসতা, হানাহানি, এমন বিভিন্ন রকম সমস্যা, সেই জায়গা থেকে যে একটা পায়রা এত সুন্দরভাবে মানুষের সাথে বন্ধুত্ব স্থাপন করেছে, সেটা আসলে খুবই দৃষ্টিনন্দন একটা বিষয়। খুবই ভালো লেগেছে বিষয়টা আমার দেখে, এবং আমি খুবই অবাক হয়েছি বিষয়টা দেখে।